কিন্তু এই যেভাবে তাকে নবীর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে ৭১ মানে শেখ মুজিব, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা। তো সংবিধানে যে কথাটা বলা হলো যে আমরা আমাদের প্রোক্লামেশন বাংলাদেশ আওয়ামী লীগ ড্রাফট করছেন, এটা মিথ্যা কথা, এটা ইন্ডিয়া করছে। দ্বিতীয় কথাটা বলছি যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে, স্বাধীনতা ঘোষণা সম্পর্কে একে খন্দকারের বই আর রিমিন মানে তাজউদ্দিন সাহেবের মেয়ে, এই দুইটা বই থেকে দেখালাম যে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে, হাতে লিখে নিয়ে গেছে যে আপনি খালি সই করেন, করে একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। উনি বলছে নাকে তেল দিয়ে ঘুমাও, আমি ২৭ তারিখে হরতাল ডাকছি। তারপরে যখন জোরাজোরি করছে তখন বলছে তোমরা কি আমাকে দেশদ্রোহী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবা। এই সব ঘটনা ঘটতেছে ২৫ তারিখে। তাজউদ্দিন আহমেদ তাকে আরও জিজ্ঞাসা করে যে আপনার অবর্তমানে কে নেতৃত্ব দিবেন। শেখ মুজিবও সেটা বলে না, এবং তাজউদ্দিন আহমেদ খুব কষ্ট পায় যখন দেখে শেখ সাহেবের ওয়াইফ সুটকেসে সব কিছু গুছাইয়ে দিচ্ছে। কারণ তাদের সাথে কথা হয়েছিল পুরান ঢাকায় একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছিল, যেখানে শেখ সাহেব থাকবেন, এনাদের সবার সাথে থেকে যুদ্ধ পরিচালনা করবেন। সো এই যে ৭ই মার্চের যে ভাষণ দিয়েছে, ভাষণ যদি কারোর কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন। আমাদের কনস্টিটিউশনে জয় পাকিস্তান কথাটা নাই। সো এই যে মিথ্যাচার ইতিহাস নিয়ে এগুলো আমি সব ডকুমেন্ট দেখিয়ে কোর্টকে বললাম যে এই কনস্টিটিউশন মানে সংবিধানের মাধ্যমেও মানুষকে এই ইতিহাসকে এমন করে দেওয়া হচ্ছে যে এখানে আর কারো কোনো অবদান নেই। তাজউদ্দিন থেকে শুরু করে, শেরে বাংলা থেকে শুরু করে, সোহরাওয়ার্দী থেকে শুরু করে, মৌলানা ভাসানী থেকে শুরু করে, আতাউর রহমান থেকে শুরু করে কারো কোনো অবদান নেই। এক অবদান মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব। সেখানে আমি ভালো করে বারবার বলছি শেখ মুজিবুর সাহেবের অবদান আছেন, কিন্তু সে অবদানটা কি সেটা ইতিহাস মূল্যায়ন করুক। কিন্তু এই যেভাবে তাকে নবীর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে ৭১ মানে শেখ মুজিব, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবৈধ সরকার বলছে, সেটা নিয়েও আমরা রিভিউ ফাইল করছি। যদি সেটা অ্যালাউ হয়ে যায় তাহলে আমরা আবার ঠিক ত্রয়োদশ সংশোধনের আগের অবস্থায় ফিরে যাব ইনশাল্লাহ। আর ততক্ষণ এইভাবে জোড়াতালি দিয়েই চলতে হবে।